সময়ের সাথে সবার আগে এসএ নিউজ 24 বিডি। আজ ২৯ আগস্ট বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাংলা বাজার আদর্শ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সৈয়দা নাসিমা আক্তারকে বাংলা বাজার আদর্শ স্কুল এন্ড কলেজের দায়িত্ব পালনে বাধা প্রদান ও প্রাণনাশের হুমকিদাতা মুনাইম খান, আবু সাইদ মাস্টার, রিপন, মোবারক খান গংদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুলের সামনে ঘণ্টাব্যাপী শিক্ষার্থীদের প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রিপোর্ট শামীম আহমেদ। বিস্তারিত ভিডিওতে। নাসিমা ম্যাডাম, যিনি আমাদের স্কুলের প্রধান শিক্ষক, উনি আমাদেরকে যখন আমাদের স্কুলে ভর্তি করানো ছিল তখন উনি আমাদেরকে ভর্তি করেছেন। আর এখন ওনারা কোথা থেকে আসেন, এই এলাকার কিছু মানুষজন আছে যারা নাকি আমাদের নাসিমা ম্যাডামকে চাচ্ছে না। আর আমরা চাই আমরা আমাদের নাসিমা ম্যাডামকে ফেরত পেতে। যখন নাকি আমরা নাকি স্কুলের টিচারদের অভাবে ছিলাম তখন ওনারা কোথায় ছিলেন? এখন ওনারা আসেন স্কুলের টিচার দিতে, টিচার গাড়ি দেখাতে। আর এখানে এটা কি স্কুল নাকি? স্কুলের মাঠে কি এরকম ধান দেওয়া থাকে, গরু দেওয়া থাকে না? গরু লেদা স্কুলে ক্লাসের বারিন্দায় ধান থাকে, পাতা থাকে, আবার ক্লাসের ভিতরে পেন চুরি করে নেই, পাখা চুরি করে নেই। কেন? আমরা কি স্টুডেন্ট? আমাদের কি দাবি নাই? আমাদেরকে অধিকার নেই? আমরা কি পড়তে পারবো না? যখন আমাদের স্কুলে নাকি বৃষ্টি ছিল তখন কোথায় ছিল? বৃষ্টি পড়লে আমাদের স্কুলে ছাদ দিয়ে পানি পড়ে। আমরা ক্লাস করতে ম্যাডাম পাইতাম না, তখন আমরা নাসি ম্যাডামকে বলি, কিন্তু আমাদের ম্যাডাম আইনা দেয়। কিন্তু তারপরে এখন যে পরিস্থিতি, আমরা আমাদের ম্যাডাম নিয়ে ক্লাস করতে পারতেছি না। স্কুলে আসলে স্কুলে অনেকজনে বলে যে স্কুলে আগে উন্নতি ছিল না, এখন উন্নতি করবে। কিন্তু আমাদের যে ম্যাডাম ছিল উনি আমাদেরকে উন্নতি করে নিয়ে যাবে, সামনে এগিয়ে নিয়ে যাবে। আমরা কাউকে চাই না। আমাদেরকে যেভাবে মানে স্কুলে নিয়ে আসছে, এভাবে আমাদের ম্যাডাম আমাদেরকে উপরে অনেক নিয়ে যেতেছে, আমাদের অনেক স্নেহ মায়া দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতেছে। এবং কি স্কুলে বলতেছে যে ম্যাডামে এটা দেয় না, সেটা দেয় না, কিন্তু দিতাছে। কিন্তু দেখেন আমাদের স্কুলের পতাকার দড়ি, সামান্য পতাকার দড়ি এটাও নিয়ে যায়। কল বসাইছি এই পর্যন্ত 3টা কল, আমরা 6 থেকে দেখছি 3টা কল চুরি হয়ে গেছে। আমাদের ম্যাডামকে স্কুলে আসলে অনেকজনে বলে যে স্কুলের এই যে পাতাগুলো দিয়ে তো, তখন স্কুল ম্যাডাম বললে ম্যাডামকে গালিগালাজ করে অনেকজনে। আমরা এটার আপনি একটা বক্তব্য দিয়ে দেন। হ্যাঁ, আমরা এই কথা স্কুলের অবস্থা কি মহিলা আমরা স্কুলে চাই না। আচ্ছা, কেন চান না এটা? ধরেন এই বাবারা ধরো তো একটা, ইয়া ধরো, হ্যাঁ এটা ধরো, একজন ধরো, হ্যাঁ এটা ধরো, ধরো বাবু ধরো, হ্যাঁ ধরো। আমরা এই মহিলারা চাই না স্কুলে। কেন চান না? স্কুলের কার্যক্রম ভালো না। কার্যক্রমে কি সমস্যা? কি সরকারি শিক্ষক আছে, তার বেতন দেয় না, সে টাকা লইয়া জায়গা অনেক রিপোর্ট আছে, যার কারণে কোন ছাত্র হয় না, ছাত্র অনেক কম। বুঝলেন? আপনার নাম? মোবারক খান। মোবারক খান। আপনি কি স্কুলের অভিভাবক সদস্য? না না না। কি আপনি? আমার ছাত্র আছি না, আমি লইছি ভাই, মাস্টারই নাই। এখন তো শিক্ষার্থীরা মানববন্ধন করতেছে, তাদেরকে তো আপনি বাধা দিলেন। আমি লই কইতেছি, আর কারা পাঠাইছি? আর তো অতি ছাত্র, এরা তো স্কুলের শিক্ষার্থী। একজন কইছি না, লইছি ছাত্র। আপনি তো বলছেন হাজিরা হাতে চেক করার জন্য। হ্যাঁ বলো। এই ধরো, লোগো ধরো। শিক্ষকই ছিল না এতদিন। শিক্ষক আছে না? হ্যাঁ আছে। আমাদের আচ্ছা, আমি আনছি স্কুলে ভর্তি করছি। হ্যাঁ কি আনছি না? অবশ্যই। হ্যাঁ আনছি। আস্তে করে কই না, সুন্দর করে শিক্ষার্থীদের সাথে আলোচনা ভালো করতে হবে। ভালো না, আপনি বলেন ভালো না হলে কি আমাদের ক্যান্সেল? কিন্তু
এই ছাত্র শিক্ষারা নাই, যে শিক্ষারা ছিল কই লোকটা কই একটা চা পায় না। আরটিপি লোকটা কই একজন এই মানে নদীর ওই পারে তাই এই ধরো লোকটা ধরো তারা এক কাপ চা পায় না, তারা টাকা পায় না। তখন ম্যাডাম এসে বলতো, আমিও চাইতাম, কামতাম। আমার স্বামী প্রতিবন্ধী, টাকা চাইলে সে আমার অনেক ধরনের কথা বল যে টাকা দিতে পারো না, থাকলে থাকো, না থাকলে যাও গা। তখন শিক্ষা বললো, শিক্ষারা যে আমরা কিভাবে চলুম, আমরা এক কাপ চাওয়ার ব্যবস্থা করে দেন না, এগুলি তখন করে শিক্ষারা গেছে গা। তারপরে আমিও গেছি গা, আমি বাচ্চাকে খাওয়াইতে পারি না, যে যখন 4টা বর্ষ খাচ্ছি আমি স্কুলে, আমার 10টা টাকাও দেয় না। পতাকা টানার দিনে সম্পূর্ণ আমি করছি, সব মেয়ে ছাত্ররা আমার দেখছে। হ্যাঁ বলো, তোমরা বলো। শান্তিপূর্ণভাবে ক্লাস করবে তাও তো দেন না। হ্যাঁ স্কুলটাকে সুন্দরভাবে চালিয়ে নিলে তা তো ওনারা করতে দেন না। কেডা দেনা ওনারা এই এলাকার মানুষরা নাসিমা ম্যাডামের কথা সব মিথ্যে কথা বলতেছে। নাসিমা ম্যাডাম যদি স্কুল না আসে তা আমরা স্কুলে থাকবো। হয়তো ধরো তোমরা ধরো এখন ধরো স্কুলে যদি নাসিমা ম্যাডাম না আসে আমরা চাই। তুমি কোন শ্রেণীতে পড়ো? তোমার নাম কি? রিফাত। আচ্ছা, তোমার নাম কি? তুমি কোন শ্রেণীতে পড়ো? অষ্টম শ্রেণীতে। তুমি কোন শ্রেণীতে পড়ো? তোমার নাম কি? বর্ণা আক্তার। আর কে বক্তব্য রাখছে? তোমার নাম কি বাবা? মোহাম্মদ আজিজুল হক। মোহাম্মদ আজিজুল হক। তুমি কোন শ্রেণীতে পড়ো? ক্লাস 9ম শ্রেণীতে। 9ম শ্রেণীতে না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সব পোলাপানি ভালো মনে করে ওনাদের যদি না আমাদের কেন বললে আমরা আমাদের ভাড়া করে আনছি, আমরা কি স্কুলের ছাত্র না? কে বলছে? হ্যাঁ আচ্ছা এটা বলো, তুমি বলো, এটা বক্তব্য বলো। হ্যাঁ আপনারা সবাই আমাদের খাদিরা খাতাটা চেক করে যাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, বলো বলো। হ্যাঁ বলো। আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই আমরা সব ধরো এটা ধরো। হ্যাঁ একজন একজন করে বলো। সব ক্লাসের খাদিরা খাতাটি চেক করে যাবেন। আমরা যদি স্কুলের ছাত্র না হতাম তাহলে স্কুলে আসতাম, আসার ড্রেস কোনোদিন পরার প্রয়োজন ছিল? আমরা যদি স্কুলের ছাত্র না হতাম তাহলে ড্রেস পরছি কেন গায়ে? তোমাদের কে বলছে স্কুলে? আমাদের ভাড়া করে আনছে, যদি ভাড়া না করে আনে তাহলে কি হবে? এটার বিচার চাই আমরা। আমাদের কেন বলবে আমাদের ভাড়া করে আনতে? কি তোমাকে ভাড়া করে আনছে কে বলছে কথাটা? ওই যে উনি তো বলে গেল, যে মুরব্বি যে বলছে মোবারক। আমাদের ভাড়া করে আনবে কিসের জন্য? নাম কি? নাম কি? ঠিক আছে, আরে নাম। আচ্ছা ঠিক আছে। জি জি জি। আপনারা যে বাচ্চারা যে আন্দোলন করতেছে, জি জি, এটা আপনারা কিভাবে জানলেন? আমরা তো সাংবাদিক, আমাদের প্রফেশন সাংবাদিকতা। হ্যাঁ কোথা থেকে আছে? আমরা ওই বলতে গেছি আরটিভি মুভি বাংলা টেলিভিশন। আচ্ছা আমরা এখানে 4 জন সাংবাদিক আসছি। আমার কুলিয়ারচর বাজিতপুর যে কোনো ঘটনা আমি কেন বলতাছি শুনেন, আমরা সাংবাদিক যাই হোক, জি জি, কিন্তু ছেলে যা আন্দোলন করতেছে এটা হঠাৎ করে আমরা সকলে কিভাবে জানলেন যে শুনেন শিক্ষার্থীদের আন্দোলনে প্রধানমন্ত্রী হটাইছে? শুনেন এই পটভূমি চেঞ্জ হয়েছে। একজন শিক্ষার্থীর আন্দোলনে, ভাই আস্তে শাইন ভাই, একজন শিক্ষার্থীর আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রী পালাইতে হয়েছে। এখন আর কোনো শিক্ষার্থী বসে থাকবে না। আপনি তো দেখতে চান এই মুহূর্তে 10,000 শিক্ষার্থী এখানে আসবে, আমাদের মাধ্যমে আসবে। তারা বলছে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কিছু হয় এটা আমরা দেখব। এত বেশি সেনাবাহিনী বলছে, ওসি বলছে, ইউনো বলছে। এখন আমাদের আসার পিছনে কি আপনার কোনো সমস্যা? না না না, অর্থাৎ আমি জিজ্ঞাসা, আপনি যে বলছেন কথাটা, কারণ এখানে যেই বাধা প্রদান হইব এখানে 10,000 নয় 10 লাখ শিক্ষার্থী বেশি আসবে, মায়ের মুখে পড়বো সোজা হিসাব, আরো বেশি আসবে। কারণ এখানে কিন্তু সকল শিক্ষার্থী এক হয়েছে। আজকে রাষ্ট্রটা শেষ হয়ে গেছে। আমরা সাংবাদিকরা এতদিন মুখ বন্ধ আছি, কোনো কথা কইতাছি না নেতারার লাগিয়া। এখন নেতার হইল আপনার শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা যেমন চলবো আপনারা এমনি চালাইতে হইবেন। আপনারা শিক্ষকদের ভূমিকা নাই, শিক্ষার্থীরা। সবাই মিলে প্রতিষ্ঠান ঠিক রইল, ঠিক না? একজন অপরাধ করলে তার সে বিচার করতে করবে, তাই না? ঠিক আছে, আমরা চাই যেহেতু আপনি শিক্ষকতা করতেন, রিটায়ার্ড নিয়েছেন, এই এলাকারই সন্তান আপনি, এই স্কুলটা যেন সুন্দরভাবে চলে আপনার সহায়তা করবেন। নলবাই নলবাই নগাঁও কারবারি, কারবারি নলবাড়ি, নলবাড়ি কারবারিতে আপনার বাড়ি? হ্যাঁ হ্যাঁ
আমার কথা হলো আপনি আমাদের যে কথাটা বুঝতে পারছেন মানে আজ থেকে 2 মাস আগের আর এখন ইউনো নিজেও কিন্তু এইভাবে থাকতে পারবে না। কালকে আমরা যে জহিরুদ্দিন উচ্চ বিদ্যালয় নিউজ হয়েছে ইউনোর কাছে আমরা গেছি, সেনাবাহিনী ছিল যা আছে, কারণ ছাত্ররা হইলো আমাদের ভবিষ্যৎ। আমরা শেষ হয়ে গেছি, আমাদের সারা শরীরে পচন হয়ে গেছে, আমাদের চরিত্র ঠিক নাই, তারা আমাদের আবার নতুন করে গঠন করব, ঠিক আছে? সেই ক্ষেত্রে তাদেরকে আমরা লিড দিয়ে যাইতেছি, সেনাবাহিনী, সাংবাদিক, প্রশাসন এবং সুধী সমাজ, আপনারা সহ কথা বলছেন। আমি আসছি কিন্তু আমি কোন ফুল কিনে নেবাইতেছি না। সর্বপ্রথম স্কুল আমি এই তো মাত্র 5-6 দিন। আপনার নাম কি? আবু সাইদ। আবু সাইদ, আপনি কি স্কুলের শিক্ষক? না না না, আমি কোন টিচার, আমি আসছি আর কি। 5-6 দিন হয়েছে আইছেন কি কেন? 5-6 দিন হয়েছে কি হিসেবে আসছেন? 5-6 দিন ধরে এখানে কি হিসেবে থাকেন? না আমি তো আসছি মনে করেন ঘটনাটা বলি কথা। হ্যাঁ বলেন। স্কুলটা আমি এখন তাদেরকে দিয়ে গেছি যে আমরা সুন্দর স্কুলটা করে। আমি প্রতিষ্ঠাতা। আপনি কি স্কুলের প্রতিষ্ঠাতা? না প্রতিষ্ঠাতা না, অর্থাৎ প্রথম স্কুলটা আমি করে দিয়ে গেছি আর কি। আচ্ছা আচ্ছা, বুঝলেন? করা সুন্দর করে করার জন্য তাদেরকে আমি দিয়ে গেছি। পর আমি এখন পেনশন আসছি, এখন এই ঘটনা। আপনি পেনশন আছেন বলতে কি করতেন আগে? আমি মাস্টারি। স্কুলের মাস্টারি? না। কোন স্কুলে? হ্যাঁ, বেলাবা বালিকা উচ্চ বিদ্যালয়। এখন এই স্কুলে কি আপনি শিক্ষকতা করছেন কিনা বা কি দায়িত্বে আছেন সেটা জানতে চাচ্ছি। আপনার দায়িত্ব নাই? এখানে প্রিন্সিপাল স্যার কোথায়? প্রিন্সিপাল ম্যাডাম? ওনারা বলতে পারবে। ওনাকে নাকি ঢুকতে দিতেছেন এলাকাবাসী? এটা তো আমি বলতে পারি। প্রিন্সিপাল তো নিয়োগকৃত, ঠিক না? অবশ্যই নিয়োগকৃত প্রিন্সিপাল যেহেতু আপনি মিট করতে আসছেন, জি, তো তার স্কুলে পূর্ণবহাল বা তার স্কুলের নিরাপত্তা দেওয়াটা আমি করতে পারতাছি না, যার জন্য মিটিং আমি ডাকতে পারতাছি না। আচ্ছা, পরিবেশটা কেন করতে পারতেছেন না? কার সমস্যা? কে বাধা দিতেছে? সমস্যা বাধা না, কোনো কথা এই দিক দিয়েও আছে, এই দিক দিয়েও আছে। মানে আমি যদি সকলকে একটা মিলিত করিয়া এই এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদেরকে নিয়ে বসে একটা পারিবারিক একটা সমস্যা হয় না, ওটা একটা মীমাংসা হয় না, কিন্তু ওই জিনিসটা তো না আমার সময় নিবি। এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান না, একটা প্রতিষ্ঠান না। শিক্ষা প্রতিষ্ঠানে আমার দ্বন্দ্ব হইতে পারে, ওনার সাথে আমার দ্বন্দ্ব হইতে, কিন্তু স্কুলে একটা দ্বন্দ্ব করা ঠিক না। উক্ত ঘটনা কি ইউনো জানে, অবগত আছে বিষয়টা? আমি এই ব্যাপারে কিছু জানি না। একটা স্কুল এন্ড কলেজের যে রেজিস্ট্রেশন পাইছে সরকারিভাবে, এটা প্রিন্সিপাল আসতে পারবে না, বা আপনি 5-6 দিন ধরে এখানে অবস্থান নিচ্ছেন, বাট আপনি এখন কিছু জানতেছেন না। আপনার নাম কি? আবু সাইদ। জি জি। আপনি কি শিক্ষকতা করতেন? কোন স্কুলে? এই স্কুলে তো বর্তমান কোনো দায়িত্ব নাই আপনার? বুঝছি। এলাকাবাসী হিসেবে আসছেন? ঠিক আছে, আছেন না? হ্যাঁ বলেন আপনার নাম? আমার নাম পারভিন আক্তার। আচ্ছা, পারভিন আক্তার, সহকারী শিক্ষক। আমি আপনার স্কুলে নিয়োগকৃত, কিন্তু আপনার স্কুল যখন আপনার যে বৈষ্ণব বিরোধী আন্দোলন যখন হয়েছে, তখন যখন আপনার স্টুডেন্ট আন্দোলন করছিল, তখন আপনার ছুটিতে ছিলাম। তখন আপনার আন্দোলনের পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে ম্যাডাম স্কুল আইসা দেয় যে রুমের ভিতরে 2টা ফ্যান নাই। ম্যাডাম মানে কয়েকজন গণ্যমান্য লোকেরা ডাক দিয়ে জিজ্ঞেস করছে, এরা ম্যাডামের সাথে অশ্লীল আচরণ করছে এবং ম্যাডাম আসতে পারবে না, এরকমভাবে ম্যাডামকে হুমকি। ম্যাডামও তো একটা মহিলা মানুষ, তার একটা আত্মসম্মান বোধ আছে, ওরা ম্যাডামের সাথে অশ্লীল আচরণ করছে। আর উনি আসতে পারবে না, আমরা আসতে পারবো। এখন আমরা আসি ঠিকই, আমরা অনেকদিন আসছিলাম না। পরে আপনার শরীফুল আলম ভাই আমাদেরকে বলছে যে আগে যেভাবে স্কুল চলছে আমরা এইভাবে আবার স্কুল চলাইতাম। আগে যেভাবে স্কুল চলছে ম্যাডাম ছিল, এখন তো আর ম্যাডাম আসতে পারবে না। এরা বারবার হুমকি দেয় যে ম্যাডাম ব্যতীত আমরা সবাই আসতে পারব। এখন একটা শিক্ষা প্রতিষ্ঠান কি প্রধান শিক্ষক ছাড়া চলে? আর সবচেয়ে বড় কথা হলো, এখন আপনার কমিটি আছে, ম্যাডাম ভুল করলে কমিটি বুঝবো, প্রশাসন বুঝবো। আউট পার্সন লোকেরা আইসা বললেই হইব যে আমি স্কুলে হিডিয়া, এটা তো আইনে নাই, রুলে নাই, সবই তো বিধি মোতাবেকই চলে। এখন আপনার ম্যাডাম আসতে পারে না, কেন আসতে পারে না? যারা আসে তারা বলতে পারবে কেন বাধা দেয়, সেটা তো আমি বলতে পারবো না। এরা বলছে যে ম্যাডাম ব্যতীত বাকি সবাই আসতে পারবো। হ্যাঁ, শিক্ষার কার্যক্রম তো অচল, কারণ সামনে পরীক্ষা, ম্যাডাম ছাড়া তো আমরা কোনো কিছুই করতে পারবো না। কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া কি প্রিন্সিপাল ছাড়া বা একটা পরিবার গার্জেন ছাড়া চলে? আমরা তো আসি যাই ক্লাস করি অতটুকুই, কিন্তু শিক্ষার্থী 150 মতো প্রায় আছে। সব শিক্ষার্থীও তো আন্দোলন থাকলে আসতেছে না যে ম্যাডাম রে বাধা দিছে আমরা যাব না। আর যতই হোক স্টুডেন্টের তো প্রধান শিক্ষকই মেইন। এখন আমি মনে করি ম্যাডামের ভুল হলে প্রশাসন বিচার করবো। আউট পার্সেন্ট লোক আইসা স্কুলে আপনারা ম্যাডাম আসতে পারবে না এটা বলে ম্যাডাম আসবো কিভাবে? আমরাই ম্যাডাম ছাড়া স্কুল চালাইবো কিভাবে? আমার নিয়োগপ্রাপ্ত হইল 2004-এ।
2004 থেকে আমি পর্যন্ত স্কুলে আপনার শিক্ষকতা করে আসছি প্রধান শিক্ষক হিসেবে। তো তারা অনেক অত্যাচার করছে, আমাকে অনেক নির্যাতন করছে। প্রায় সময় তারা স্কুলে গুরু বেঁধে রাখছে, পাতা, তারপর বিভিন্ন মানে যেটা নির্যাতন করে আপনার এটা আমি প্রকাশ করতে পারবো না। আমার ছাত্রছাত্রীও নির্যাতিত এবং আমি প্লাস আমার শিক্ষকরা সবাই। তো তারা বিভিন্ন সময় ধরেন যে ইচ্ছাকৃতভাবে আমি একটা পতাকার দড়ি পর্যন্ত রাখতে পারি না তাদের জন্য, দড়িটা দিলে তারা ছিঁড়ে নিয়ে যায়। তো শেষ এমনভাবে ধরেন আমি স্বীকৃতি আনলাম, পাঠদানের অনুমতি আনলাম, আনার পরে এই কলেজ পর্যন্ত এটা রূপান্তরিত করলাম, বাংলা বাজার আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। এটা হইলো আপনার এই যে গত মাসে জুলাইয়ের আপনার এই কত তারিখে জানে পাঠদানের অনুমতি পাইছি। প্রেক্ষাপটে যে দেশ আগের দিনের আগস্ট দেশ স্বাধীন হয়েছে, আমি স্কুলে গেছি, সেই প্রেক্ষাপটে স্কুল ছুটি দিয়ে যখন আমি গেলাম, যেদিন গেলাম ওই দিন তারা কোনো জায়গা হয় নাই। দিন আমি স্কুলের সাথে সংযুক্ত না, কমিটির কেউ না, উনি কমিটির কেউ না, আমার চুরি করে সেই ব্যক্তি আমাকে স্কুলের মাঠের দাঁড়ায় অনেক লোকের সম্মুখে আপনার সে আমার অকথ্য ভাষায় গালিগালাজ করছে, যা আমি এটা প্রকাশ করতে পারবো না। আর গালিগালাজ করে পরে সে আমারে বলতেছে যে কালকা থেকে আর আপনি স্কুলে আসতে পারবেন না। এই কথা আপনিও বলে নাই, বলছে যে তুই আর কালকা থেকে স্কুলে আসতে পারবেন না, এইভাবে বলছে। তো হ্যাঁ, বলার পরে তার এক ভাই আসছে, ওইটার নাম হইলো শালম, ভৈরবে এই স্বাধীন কয়েলের মালিক, সে এখানে কাজ করে। সে আয়সা আমারে বলতেছে তাক মামানি জিডি ওইবার হয়েছে, আপনি চলে যান, আপনি কয়েকদিন স্কুলে আসেন না, আমারে বলছে স্কুলে আসেন না। তো পরে আমি চলে আসছি। এই চলে আসার পরে থেকে তারা বিভিন্নভাবে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং মানে বিভিন্ন মানে গালিগালাজ করতেছে। এই পর্যন্ত হ্যাঁ, আমার এখন আপনার কোনো নিরাপত্তা নাই। এই ঘটনায় আপনি দৃষ্টি আকর্ষণ করেন কার কার করবেন? এটা তো আমি আপনার প্রশাসনের বরাবর আমি ইয়ে করবো। এরপরে আপনি কি লিখিত অভিযোগ করছেন, অনুপম মহোদয়কে জানাইছেন সেটা? না, এটা এখনো আমি জানাই নাই। তো আমাদের যখন আপনার যে সভাপতি ছিল, আগে সভাপতির কথা বলতেছি, সভাপতিতে পরে চেঞ্জ হয়েছে, ওনারা আমি জানাইছি। ওনারা জানানোর পরে ওনারা বলছে যে ঠিক আছে। ওই হ্যাঁ, উপর মহলও আপনার জানানো হয়েছে, আলম সাহেব পর্যন্ত এই কথাটা গেছে, আপনার আলম সাহেব পর্যন্ত গেছে। তারপর মিল্লাত ভাই, সেই শালম, তারপর হান্না, মোটামুটি ধরেন গ্যাস ভাই, সবার কাছে এটা আমার মানে জানানো হয়েছে যে ওনারা যে আমাকে এমন ভাবে নির্যাতন করতেছে কিংবা মানে যে প্রাণনাশের হুমকি দিতেছে। না, বর্তমানে কমিটি আপনার আছে, কমিটি এখন সভাপতি শুধু চেঞ্জ হয়েছে। সভাপতি হলো আমাদের টিউনু ম্যাডাম। উক্ত বিষয়ে কি অনু ম্যাডাম কি লিখিত কোনো অভিযোগ করছেন? না, ওইটা রবিবারে ম্যাডাম ডাকছে সবাইকে, আমি রবিবারে যাবো। এবং ছাত্র সমন্বয়ক যারা কুলিয়ারচরের তাদেরকে আমি এটা জানাইছি, তারা আবার ম্যাডামকে জানাইছে, টিউনু ম্যাডামটা জানাইছে, মেজর সাহেবকে জানাইছে। ওই মিটিং এর মাধ্যমে ওনারা আবার সবাই জানাইছে এই বিষয়টা যে বাংলা বাজার স্কুলের হেড ম্যাডাম স্কুলে যাইতে পারতেছে না এই স্থানীয় কিছু লোকের জন্য। আর এখন বর্তমানে যেটা করতেছে যে এই যে আবু সাইদের কথা বললেন, আবু সাইদের বিষয়টা হইলো সে ছিল আপনার পাইলটের গার্লস স্কুলের ইসলাম ধর্ম, সে এখন অবসরপ্রাপ্ত, কিন্তু সে ওই মানে বেশি মানে ইসলাম ধর্মের শিক্ষক ছিল। হ্যাঁ, ইসলাম ধর্মের শিক্ষক ছিল। কোন স্কুলের? এটা বেলাবর গার্লস স্কুলের। আচ্ছা আচ্ছা। এখন সে মানে আমি না যাওয়ার, হ্যাঁ সে অবসরে গেছে, অবসরে যাওয়ার পরে এখন আপনার আমি না যাওয়ার পর্যন্ত তারা স্কুলে আসা বিভিন্ন মানে ইয়ে করে গালিগালাজ করতেছে প্রতিদিনে। আমার যে টিচারটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যে টিচারটা আছে তারাও নির্যাতিত, তারাও প্রতিদিন শুধু বলে যে ম্যাডাম আপনার এইভাবে বলতেছে। ছাত্রছাত্রী পর্যন্ত আমার বাড়িতে এসে কান্নাকাটি করতেছে যে ম্যাডাম আমরা সহ্য করতে পারতেছি না, কি করব বলেন, আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমরা তো পারতেছি না। এমনভাবে যদি প্রতিদিন আপনাকে এরা গালিগালাজ করে আমরা কি করব? শিক্ষকরা একই কথা আপনার। আবু সাইদ আর রমজান হইলো মেইন হয়েছে এখন আপনার রমজান। মোবারক দেখলাম বাধা দিল, মোবারক মোবারক মেইন হয়েছে আপনার যে এখন যেটা আবু সাইদ আমাকে যেটা বলছে গত পরশু দিনের আগের দিন আমাকে ফোনে বলছে যে রমজান, রিপন আর মুনায়েম, এরা তিনজনই মানে এখন বেশি এটা নিয়ে মানে ইয়ে করতেছে। এরা তিনজনই এখন আপনার বাধা হয়ে দাঁড়াইছে। এই আবু সাইদ আমাকে যেটা জানাইলো ফোনের মাধ্যমে, তো বলছে যে আমি চেষ্টা করতেছি ম্যাডাম, দেখি আমি কি করতে পারি।
আমি আপনি কি করবেন এটা আপনার বিষয়, আপনি দেখেন। তাদেরকে না এখন এরা 3 জন হয়েছে সব, রমজান, মোনায়েম আর হইলো আপনি রিপন নামে।